পৌষ সংক্রান্তি অর্থাৎ পিতামহ তার উত্তরায়ণে দেহত্যাগ করেছিলেন। পিতামহ হচ্ছেন মা গঙ্গার পুত্র। আর এই মা গঙ্গায় মর্তলোকে কীভাবে এসেছেন না, রাজা ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্যে মা গঙ্গার তপস্যা করেছিলেন। আর এই তপস্যার ফলে মা গঙ্গা স্বয়ং প্রকটিত হয়েছিলেন রাজা ভগীরথের কাছে। আর এই ভগীরথের কাছে যখন প্রকটিত হয়েছিলেন, মা গঙ্গার তার দুটি শর্ত ছিল। যে বলছিল, ভগীরথ, এই জগতে যখন আমি বিচরণ করব, হাজার হাজার পাপীরা তার পাপ নিক্ষেপ করবে, সেটা কি করবে তুমি ভাবো। আর দ্বিতীয় হচ্ছে, আমার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছেন বিশাল, এই বেগ হচ্ছেন বিশাল, এটা ধারণ করবে কে? তাই তিনি কি করেছিলেন, বলেছিলেন সমস্ত বৈষ্ণব যখন তোমার বক্ষে স্নান করবে, তুমি হচ্ছেন পুরো পবিত্র, সমস্ত পাপ থেকে মুক্ত হবে মা। আর দ্বিতীয় হচ্ছে এই তার বেগ, এই তেজকে ধারণ করবেন। তাই তিনি মহাদেবের শরণাগত হয়েছিলেন। মহাদেবের যখন সম্মুখে ভগীরথ এসেছেন, মহাদেব তখন ভগীরথকে আলিঙ্গন করে বলছে, ভগীরথ বলো কি সমাচার? বলছে, মহাদেব, আমি একটা খুব সমস্যায় পড়েছি। কি না, আমার পূর্বপুরুষকে উদ্ধারের জন্য মা গঙ্গাকে এই মর্তলোকে আমি নিয়ে যেতে চাই, কিন্তু তার যে বেগ, তার দৈর্ঘ্যপ্রস্থ কী করে সামলানো যায়? বলছে, ভগীরথ, ওটা চিন্তা করো না, ওটা আমি সামলে নেব। তো এইরকম যখন বলেছে সামনে নেবে, যখন সামনে নেবে এরকম বলেছে, তখন মহাদেব তো বলে দেওয়ার পর যথারীতি ভগীরথ মা গঙ্গাকে যে বলেছেন যে, মা, মহাদেব বলেছেন তিনি আপনার এই বেগ সামনে নেবে। বলছে, আরে আমার দৈর্ঘ্য প্রস্থ এত তেজ, তুমি ভোলানাথকে বলেছ, সে কি বলতে কি বলে দিয়েছে, যাও, আবার যাও তার কাছে। তখন সাক্ষাৎ আবার ভগীরথ মহাদেবের সম্মুখে এসেছেন। মহাদেবকে বলছেন, কি ব্যাপার? বলছে, মা বললো তার দৈর্ঘ্য প্রস্থ এত বেগ, কিভাবে সেটা সম্ভব? বলছে, তোমায় তো আমি বলে দিয়েছি যে ভগীরথ, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, মাকে বলো। যথারীতি আবার মা গঙ্গার কাছে যখন গিয়েছেন, মা গঙ্গা যখন এই স্বর্গ থেকে মর্তে এসেছে, তখন মহাদেব কি করেছে, তার মাথা পেতে দিয়েছে। আর যা মাথার মধ্যে গঙ্গা পড়েছে, মহাদেব এক পাগ মেরে কি করেছেন, জটা একদম গিট মেরেছে। তাই মহাদেবের মাথার জটাটা হচ্ছে গিট বাঁধার মতো। যা গিট বেঁধে দিয়েছে, তখন মা গঙ্গা তো আটকে পড়েছে। তখন মা গঙ্গা মহাদেবের মাথা দিকে ভগীরথকে বলছেন, ভগীরথ, আমি তো আটকা পড়ে গেলাম, কি করে তোমার বংশ উদ্ধার হবে? মহাদেবকে বুঝাও। তখন ভগীরথ মহাদেবকে বলছে, হে মহাদেব, আপনি তো সব কিছু তাকে একদম করায়ত্ত করে আটকে রেখেছেন, কিন্তু ছাড়ুন তো। তখন মহাদেব ভগীরথের কথা শুনে আবার এক যা ঝটকা মেরেছে, ছিটকে বেরিয়েছেন গঙ্গা। তাই মহাদেবের জটা দিকে যত জল ছিটকে গেছে, তাই বিভিন্ন নদী তৈরি হয়েছেন, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা, সিন্ধু। কিন্তু মেন ধারাটা হচ্ছেন মা গঙ্গা। তাই এই মকর সংক্রান্তিতে পিতামহ ভীষ্ম তিনি তার দেহত্যাগ করেছেন। কেন? উত্তরায়ণ হচ্ছেন সমস্ত দেবলোকের দরজা ওপেন হয়, তাই সবাই দেবলোকে যেতে পারে। তাই পিতামহ সেই দিনটার অপেক্ষা করে এই মকর সংক্রান্তিতে পিতামহ তিনি দেহত্যাগ করে তিনি তার স্বধামে ফিরে গিয়েছিলেন। এটাই হচ্ছেন মকর সংক্রান্তি উৎসব। হরে কৃষ্ণ।